কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যায়। এখানে আমি 800 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। আমাদের এখানে না এঁচোড়টা এভাবেই ওপরের খোসাটা ছাড়িয়ে দেয়। তো এবার এটাকে আমি আরও একবার কিন্তু ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। পেছনে একটু একটু আছে, তো আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তো ছাড়িয়ে নেওয়ার পর হাতটা একটু চিটচিটে হচ্ছে, ওই জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো আমরা সবাই জানি তেল লাগিয়ে এঁচোড়টা কাটতে হয়। তো এবার এটাকে আমি বড় বড় 3টে টুকরো করে নেব, বেশি ছোট করে কাটবো না। এঁচোড়টা কেটে নেওয়ার পর আমি একবার ধুয়ে নিয়েছিলাম। এবার কুকারের মধ্যে অল্প আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা জলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এঁচোড়গুলো দিয়ে ঢাকাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। বেশি কিন্তু সেদ্ধ করা চলবে না। 2টো সিটি দিয়ে দেওয়ার পর এটাকে আমি বার করে নিচ্ছি কুকার থেকে। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এখানে আমার এঁচোড়গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে এঁচোড়টাকে আমি গ্রেট করে নেব। তো এটা কিন্তু গ্রেট করে নিলে দানা দানাগুলো একটু ভালো বোঝা যায়, আর হাতে করেও চটকে নেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে হালকা হাতে চটকে নিতে হবে। একদম স্মুথ করে চটকে না নেওয়াই ভালো। তো এইভাবে ওপরে যেগুলো আছে সেগুলো এরকম করে একটু ঘষে ঘষে দিলে সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়ে যাবে। এখানে কি সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে। সবটা আমি গ্রেট করে নিয়েছি। 2 মুঠো ছোলার ডাল আমি আগের দিন রাত্রিবেলায় ভিজতে রেখে দিয়েছিলাম। তো ছোলার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আপনারা চাইলে কিন্তু মটর ডালও ব্যবহার করতে পারেন। জল ছাড়া ছোলার ডালটাকে আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। এখানে কিছু আমি মশলা অ্যাড করে দেবো। এই যে 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়েছি, 1/4 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন এটা গরম মশলা পাউডার অ্যাড করলাম, আর 1/2 টিস্পুন এখানে আমি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি। তো এবার এখানে 4 টিস্পুন আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, রাইস ফ্লোর। তো চালের গুঁড়োটা কিন্তু যতটা কম পরিমাণে নেওয়া যায় ততটাই ভালো হবে। সেই জন্যে ডালটা কিন্তু একদম শুকনো শুকনো বেটে নিতে হবে। এটা লবণ অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। ডালটা যত শুকনো বাটা হবে মাখাটা কিন্তু ততটাই ভালো হবে। আর চালের গুঁড়োর পরিমাণ বেশি দিলে তখন কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না। হালকা হাতে এটাকে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে কিছুটা কাজু আর কিশমিশ আমি ঘিতে ভেজে নিয়েছিলাম, তারপর সেটা ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি লম্বা করে শেপ দেবো। আপনারা চাইলে কিন্তু গোলাকার আকারেও শেপ দিতে পারেন। আপনারা চাইলে ভেতরে শুধু কাজুও দিতে পারেন, আবার শুধু কিশমিশও দিতে পারেন। আবার কিছু না দিলেও কিন্তু খেতেও ভালো হয়। তো ঘি দিয়ে ভেজে নেওয়ার ফলে কিন্তু এর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে, সেটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলোকে বানানো হয়ে গেছে। এবার আমি যাব কড়াইয়ের দিকে। তো কড়াইতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হলে তেলের মধ্যে একে একে আমি এই কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আঁচ কমিয়ে ভাজলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একটাও ভাঙেনি, সবগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে। বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। তো এখানে আমি সব কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি।
এটা কিন্তু এরকম শুধু ভাজা খেতেও ভালো লাগে, গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো এটার আমি আজকে গ্রেভি বানাবো। যে তেলটার মধ্যে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম সেখান থেকে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখানে আমি 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। এই সময় চিনিটা অ্যাড করলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। তো চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন কিছু শুকনো মশলা অ্যাড করে দেব, যার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। এবার সব মশলাগুলোকে ভালো করে আবারও কষিয়ে নেব। প্লেটটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত মশলা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হয়, এটা তো আমরা সবাই জানি। তো বেশ কিছুটা সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। তো জল অ্যাড করে দেওয়ার পর এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে যতক্ষণ না ফুটে উঠছে ঝোলটা ততক্ষণ কিন্তু একটু ওয়েট করে নেব। গ্যাসের ফ্লেম আমি এই সময় বাড়িয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দিলাম। তো ঝোলটা এখানে আমার ফুটতে শুরু করে গেছে। এখন আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু কোপ্তাগুলো দিতে হবে, আর কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। জাস্ট 1 মিনিটের মতো কোপ্তাগুলো দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে ঝোলের যে ফ্লেভারটা আছে সেটা কোপ্তার মধ্যে যেন চলে আসে। এই সময় আমি গরম মশলা অ্যাড করে দেব, আর 1 টিস্পুন এখানে আমি ঘি অ্যাড করে দিলাম। তো এখানে আমি আর আলাদাভাবে চিনি অ্যাড করলাম না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেওয়ার পর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আজকে কিন্তু এই গ্রেভির মধ্যে আমি কাজু বাদাম বাটা বা মগজদানা বাটা কিছু অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।